সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। যে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদি বাংলাদেশের এক সাহসী বীর। হাদিকে একবার প্রশ্ন করা হয়েছিল, এই যে আপনি সিকিউরিটি ছাড়া ভ্যান করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আপনার কি ভয় করে না? হাদি জাস্ট একটা কথায় এটার উত্তর দিয়েছিল কি জানেন, যে মৃত্যুর ফয়সলা জমিনে না, মৃত্যুর ফয়সলা হয় আসমানে। তিনি আরও বলেছিলেন, আমার খুব ইচ্ছা যে আমার মৃত্যুটা যাতে শহীদি মৃত্যু হয়, কোনো এক মিছিলের মধ্যে কিংবা বিপ্লবীদের সাথে শত্রুর বুলেট আমার গায়ে এসে লাগবে, আমার নিথর দেহটা বিপ্লবীদের মাঝেই পড়ে থাকবে। তো তার এই উক্তিটাই যেন বর্তমানে সত্য হল। গুলির আঘাতেই চলে গেলেন না ফেরার দেশে, রেখে গেলেন হাজারো স্মৃতি, কাঁদিয়ে গেলেন পুরো জাতিকে। আল্লাহর কাছে একটি চাওয়া, আল্লাহ যেন তার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করেন, আমিন। মূলত হাদির সাহসী বক্তব্য ও নীতি নৈতিকতা দেখে সকলে মুগ্ধ হয়েছিল। এ কারণে সকলের ভালোবাসায় তিনি জনপ্রিয়তায় সবার শীর্ষে চলে এসেছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো কি সেই কারণ যে কারণে এতটা জনপ্রিয়তা অর্জন করেছে হাদি। তো চলুন এটা একটু এক্সপ্লেন করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিগত সালে যত নির্বাচন হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেট মানুষের কাছে ভোট চাইছে, আমরা যে ট্রেন্ডিংটা দেখেছি, মানে হাদি এটা সম্পূর্ণ উল্টো করে দিয়েছে। মানে তার এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে, হাদির ক্ষেত্রে দেখা গেছে এইটা বাংলাদেশের ক্ষেত্রে বিরল। আমরা আগে দেখেছি যে ভোটের সময় যখন আসে, এমপি পদপ্রার্থী যারা আছে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বা তার লোকজন বাড়ি বাড়ি গিয়ে টাকার একটা বান্ডিল, ১০০ টাকার নোট, ২০০ টাকার নোট পকেটে ঢুকিয়ে দেয় যে ভাই ভোটটা দিয়েন। কিন্তু হাদির ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই ভিন্ন। উল্টো ভোটাররা হাদিকে টাকা দিচ্ছে। আমি ছোট একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে ঢাকা ৮ আসনের রাস্তায় একজন ব্যক্তি কলা পাউরুটি বিক্রি করে। তো তিনি তার যে উপার্জন, এই উপার্জনের একটা অংশ হাদিকে দিয়ে দিচ্ছে। এখন জাস্ট একটু ভিডিওটা দেখেন। এত টাকা আমি নিতেই পারবো না, আমি নেই, আমি পাচ্ছি না, এত টাকা আমি নেব না। তো বিষয়টা কি আপনার কাছে পুরোটাই এক্সেপশনাল মনে হচ্ছে না, যে যেখানে এমপিরা এই সমস্ত মানুষের কাছে গিয়ে টাকার বিনিময়ে ভোট ক্রয় করে, আর সেখানে তারাই হাদিকে ফান্ডিং করতেছে যে আপনি এগিয়ে যান, আপনার টাকা না থাকলেও আমরা আমাদের পকেট থেকে টাকা দেব, আপনি নির্বাচন করেন। মানে এটা বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত আমরা দেখতে পাই নাই, এই ২৬শে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এরপর ২ নম্বর যে কাজটা হাদি করেছে সেটা হচ্ছে ফজরের নামাজের পরে মসজিদের গেটে দাঁড়িয়ে ভোট চাওয়া। এটা এক্সেপশনাল, মানে এইটা হাদিকে আরও জনপ্রিয়তা করে তুলেছে। নামাজি আমার ঘরে নামাজ পড়ো। একজন মানুষ যখন ফজরের নামাজ পড়ে, মানে মসজিদের দোয়ারে দাঁড়িয়ে মানুষের কাছে ভোট চায়, এইটার মাধ্যমে এ ছেলেটাকে গ্যারান্টি দেওয়া যায় যে এ ছেলেটা কোনো নেশা পানি করে না, কোনো দুর্নীতিবাজ না, মানে ক্লিন ক্রিস্টাল ইমেজের একটা মানুষ। তা না হলে ফজরের পরে কেউ ভোট চাইতে পারে না। মানে বাংলাদেশে তো রেকর্ড নাই যেটা হাদি ঢাকা ৮ আসনে করে দেখাচ্ছে, যেটা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। এরপর শরীফ ওসমান হাদির জনপ্রিয়তার ৩ নম্বর কারণটা সত্যি একেবারে এক্সেপশনাল। বিগত কোনো নির্বাচনে আমরা এমন দৃশ্য দেখিনি। সাধারণত এমপি প্রার্থীরা ঢাকনা খোলা বিলাসবহুল মার্সিডিসে চড়ে জনতার দিকে হাত নাড়েন, কিন্তু হাদি সে চেনা দৃশ্য ভেঙে দিয়েছেন। ঢাকা ৮ আসনে একমাত্র মানুষ হিসেবে তিনি ভ্যানে চড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। একজন এমপি প্রার্থী হয়েও শুধু একটি ভ্যান ভাড়া করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নিজে দৌড়ে ভোট চাইছেন। এই সরলতা, এই বাস্তবতা মানুষকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তো এই ব্যতিক্রমী নির্বাচনী কৌশলের কারণেই শরীফ ওসমান হাদির প্রতি মানুষের সমর্থন ও সাপোর্টটা দ্বিগুণ বেড়ে গেছে। এরপরে শরীফ ওসমান হাদি এই যে এত পপুলারিটি অর্জন করেছে বা ট্রেন্ডিংয়ে চলে গেছে, এর ৪ নম্বর যে কারণটা সেটা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থা নিয়েছে হাদি।
অনেকে নির্বাচন করার আগে শপথ বাক্য দেয় যে আমি যদি নির্বাচন করতে পারি এই এলাকায় যানজট মুক্ত করব, এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো, এলাকার মানুষের পাশে দাঁড়াবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হাদি এগুলো কিছু বলতেছে না। তার একটি বাক্য যে আমি যদি এমপি হইতে পারি, সংসদে গিয়া বিসমিল্লা বলে সমস্ত চাঁদাবাজদের লিস্ট সংসদে আমি প্রকাশ করব, এরপরে আমার কপালে যা হয় হবে। যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব, এরপরে যা আছে কপালে আমার হবে। এই বক্তব্যই হাদিকে আলাদা করেছে, কারণ তিনি প্রতিশ্রুতির রাজনীতি নয়, সামনে এনেছেন সত্য বলার সাহস। এরপর শরীফ ওসমান হাদির জনপ্রিয়তার শীর্ষে থাকার ৫ নম্বর বড় কারণটা হলো এ ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা, অর্থাৎ সাহস। এমন সাহস যা এই বয়সে তো দূরের কথা, তার চেয়ে অনেক বড় বড় লোকের মধ্যেও আজ পর্যন্ত দেখা যায়নি। হাদি মিডিয়াতে যেভাবে সরাসরি কথা বলে সেটা একেবারে নাড়িয়ে দেয় সকলকে। তিনি এর আগেই একটি বড় রাজনৈতিক দলের সেন্ট্রাল লিডারকে প্রকাশ্যে ট্রল করেছেন, আবার আমলাদেরও স্টেট বাস দিয়েছেন। এরকম রেকর্ড কিন্তু কারো নাই। আমরা শুধু দেখছি দুইজনকে, একটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ, এর আগে বলছিল যে মাইলস্টোনের ওই বিমানটা মাইলস্টোনের স্কুলের উপর না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল। এটা কিন্তু বিশাল একটা কথা। দুঃখজনক ঘটনা, মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্টোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল, এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের। আর হাদি বলতেছে যে নির্বাচন কমিশন বলে সিসি ক্যামেরা বসাতে নাকি অনেক টাকা লাগে, কিন্তু বিদেশে ইউরোপ আমেরিকায় ট্রেনিং নিতে গেলে তখনই দেখবেন সবাই লাভ দিয়ে উঠবে। এই কথাটা যতটা সোজা ততটাই বাস্তব। এটা জনগণের মনের কথা, কিন্তু এভাবে ক্রিস্টাল ক্লিয়ার করে বলা সবার পক্ষে সম্ভব না। নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকরা একটা প্রস্তাব দিতে পারেন, গিয়ে বলবেন যে আমরা হিসাব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে 10টা দেশ সফর করে আসা উচিত। লাভ দিয়ে উঠে বলবে সঠিক, এটা যাওয়া দরকার। কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসে তখন তার টাকা লাগবে, মানে এত টাকার দরকার নাই, মানে এত দরত্ব ভালো না। সবচেয়ে বড় কথা হলো মৃত্যুকে হাদি ভয় করে না। সে বারবার বলে আমি শহীদের মৃত্যু চাই। হাদির ভাষায় আমি যদি মারা যাই আমার সন্তানেরা লড়াই করবে, আর যদি আমার সন্তান মারা যায় তাতেও কিছু যায় আসে না, কারণ আমার মতো হাজারো হাদি বাংলাদেশের জন্ম নেবে। আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবে। এই কথাগুলো আর এখন শুধু বক্তব্যে সীমাবদ্ধ নেই। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় তাকালি দেখবেন অসংখ্য প্রোফাইল পিকচারে লেখা আমি হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে এখন যে স্লোগান গর্জে উঠছে তুমি কে আমি কে, হাদি হাদি, মানে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে হাদি। গুলি করে খুন করে থামাবে কি হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য, শহীদের জমিনে রক্ত অতুল্য। তো বন্ধুরা, সর্বশেষ একটি কথাই বলবো, আল্লাহ যেন হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন।